হ্যালো গাইস, গুড মর্নিং। এটা সকালটা সত্যি খুব সুন্দর লাগছে। কালকে রাতে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম অ্যান্ড এই যে উপরে দেখতে পাচ্ছ প্লেসটা, ওখানে সবাই বসে একটু আড্ডা ফাটা মারছিল। তারপরে ডিনার করা হয়, কিন্তু সেটা আর ব্লগিংয়ে দেওয়া হয়নি। তো আজকে আমি বলেই দিচ্ছি যে কালকে রাতে কীভাবে এন্ড হয়েছে। তো অনেক লেট নাইটে আমরা শুয়ে পড়েছিলাম, প্রায় 12টার পর আর কি। অ্যান্ড দেন আজকে সকালে এখন বাজছে 10:10। এরপর আমরা ট্রেকিংয়ে বেরোবো এবং ট্রেকিং হাইকিং করে এখানকার লোকাল যে ভিজিটিং পয়েন্টসগুলো আছে, যেমন পয়জন লেক বা একটা পুরনো খুবই ওল্ড একটা মনস্ট্রি আছে। তো একটা না দুটো আছে আই থিঙ্ক। তো ওইগুলো আজকে একটু ভিজিট করব। তো যদি জানি না ট্রেকিং করতে করতে কতটা ব্লগিং করতে পারবো, আর যতটা পারি আমি কভার করার চেষ্টা করবো। হ্যালো গাইস, হাই। আমরা ব্রেকফাস্ট করছি। আচ্ছা, তোমরা কি খাচ্ছ বলো? I'm having egg white rice. আচ্ছা, I'm having egg Maggi. and I am having cheese sandwich. So এরপর আমরা কোথায় যাবো? I'm hiking. মনস্ট্রি আছে, মনস্ট্রি সো আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে হাইকিং অ্যান্ড ট্রেকিং করে আশেপাশে এলাকাগুলো ঘোরা। তো দেখা যাক আমরা কী কী অ্যাডভেঞ্চার করি। তোমরা তো ভেজিস দিয়েছো? ভেজিস অ্যাড করেছো? আমরা এটা স্টার্ট করে দিয়েছি। আমাদের এই ভাইয়া আছেন যিনি আমাদেরকে আজকে গাইড করে নিয়ে যাবেন। ভাইয়া আছে, হ্যালো। हाँ हाँ हाँ, आप ले जाएंगे, हम ठीक चढ़ पाएंगे। पहली बार है हमारा, बट ट्राई विल ट्राई। जिंदगी में कुछ तो ट्राई करना पड़ेगा। आई रे, आइए। आइए आज ले जाइए। আমরা 3 জন আছি এবং আমাদের সাথে আরও 2 জন এক্সট্রা, ওনারাও এখানে এসছেন ঘুরতে। তো আমাদের সাথেও ওনারা জয়েন করলেন ট্রেকিংয়ে। একটু টাফ আছে। কত আগে চলে গেছে। হাঁটছি হাঁটছি হাঁটছি, ওদেরটা একটু বেশি চড়াই ছিল, বাট এখানকার রাস্তাটা বেশ স্মুথ আছে। আই থিঙ্ক এই রাস্তা দিয়ে বড় গাড়ি মানে ক্যাবগুলো যেতে পারে। তো এখানে হাঁটতে অত কষ্ট নেই। দিস ইজ দ্য ভিউ। তোর বাড়িটা আমি ডাকাতি করতে আসিনি।
किसी ना कुछ था। इसीलिए इतना एनर्जी है। कौन सी गाना? এখানে যে চিৎকারটা শুনতে পাচ্ছ এটা হচ্ছে লিচের। হঠাৎ করে লিচ পাওয়া গেছে, তার জন্য আমি তো ভয়ে চিৎকার করে উঠেছিলাম। এখানে রাস্তার মধ্যে প্রচুর ছোট ছোট জোক ছিল, যেগুলো কখনো আমাদের জুতোতে, কখনো ব্যাগে, কখনো হাতে, কখনো বিভিন্ন জায়গায় চেপে যাচ্ছিল। তাই আমরা ভয়ে এত চিৎকার করছিলাম। সো আমরা ট্রেকিং করতে করতে একটা পুরোনো মনস্ট্রিতে আসি। এটা প্রায় 1700 সেঞ্চুরিতে তৈরি, তো এটা অনেকটাই পুরনো এবং উইশিং উইলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং এখানকার সমস্ত কিছুই পুরনো, এখানকার মূর্তিও পুরনো, কিন্তু তাহলেও যে এতটা পুরনো একটা পুরনো মনস্ট্রি, এটা একটা দেখার একটা অভিজ্ঞতা আলাদা রকম ছিল। প্রথমবার আমি এইভাবে এরকম মনস্ট্রি দেখছি। তো আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখছিলাম, যেটা তোমাদের দেখাবো। এবং মনস্ট্রির ভেতরটাও এই যে দেখতে পাওয়া যাচ্ছে, আরও ভেতরে ঢুকবো, দেখতে পাবে তোমরা।
मेयोनीज नहीं है। এটা আমরা একটা নতুন মনস্ট্রিতে এসেছি, এটা নতুন তাই দেখতে বেশ সুন্দর সুন্দর ছিল। আর এখানেও একই রকম আমি একটা জিনিস নোটিস করলাম, যেটা হচ্ছে যে বুদ্ধের সামনে ওরা, বুদ্ধদেবের সামনে, বুদ্ধ ভগবান যাই হোক, ওদের সামনে এভাবে জলের বাটি রাখে। এটা রিজন আমি জানি না। আর চারপাশে এই রকম নানা রকম ছবি আঁকা ছিল। আর এখানে প্রসাদ হিসেবে এরকম টফি, কেক, চকলেট, কলা এই সমস্ত জিনিস থাকে, যার মধ্যে থেকে মনিকা একটা তুলে নেয়। কিন্তু পরে সে গিল্টি ফিল করছিল, বিকজ সবাই ওকে রাগাচ্ছিল যে এটা চুরি করেছে। বাট না, এটা আমাদের জন্যই অ্যাজ এ প্রসাদ, যেমন আমাদের মন্দিরে দেওয়া হয় সেরকমই এটা ওখানে যারা ভক্তরা আসেন তাদের জন্য অ্যাকচুয়ালি রাখা থাকে। এবং আমরা রিটার্ন যাচ্ছি আমাদের হোস্টেলে। সো চলে এসেছি মার্কেটে, আবার খিদে পেয়েছে, কিছু খেতে হবে, তাই হোটেল খুঁজছিলাম খাবারের জন্য, রেস্টুরেন্ট ভালো যেখানে একটু পেট পুজো করা যাক। সো এইভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি মার্কেটের মধ্যে। তো অবশেষে আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাই এবং সেখানে কিছু খাবার অর্ডার করি। যেমন এটা হচ্ছে ফ্রাইড মোমো, এটা হচ্ছে ফ্রাইড রাইস, অ্যান্ড ছিল স্টিম মোমো ছিল, আর লাস্টে একটা অর্ডার করা হয়েছিল, আই থিঙ্ক ওটা চিকেনের কিছু একটা আইটেম ছিল, বাট আমি নাম ভুলে গেছি। ইটস লাইক ক্রিসপি চিকেন সামথিং হবে, যাই হোক। তো আমরা অনেক কিছুই সেদিন খেয়েছি, পেট পুজো এতটাই করেছিলাম যে মানে কি বলবো, ওভারলোড হয়ে গেছিলো। এই যে এখানে মনিকা ডার্লিং আমাদেরকে সার্ভ করে দিচ্ছেন চিকেনের কিছু একটা আইটেম ছিল, জাস্ট ভুলে গেছি, বাট এটা খুব স্পাইসি ছিল, যাই হোক খুবই ঝাল ছিল, বাট টেস্টি ছিল। আমরা একটু মার্কেট ঘুরছি। এটা কি? এটা এইগুলো কথা আমি বলছিলাম, দুটো আমার অরেঞ্জ। অরেঞ্জ নয় এগুলো? নাম একটা কিছু আছে, অরেঞ্জের মতন হতো। লোকাল আমার ছুরি আছে? দিস ইজ আইসক্রিম কেক। তো ট্রেকিং থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে আমি একটু ওয়াকে বেরিয়েছিলাম এবং সাথে একটা সঙ্গী পেয়ে গেছিলাম। আমাদের হোস্টেলের একটা মেয়ে ছিল ত্রিপুরা থেকে, সুতোপা নামে। তো তাকে ব্লগ করা হয়নি, আমি একটা জাস্ট রিলসের মতো একটু হালকা ভিডিও বানিয়েছিলাম। এর সামনে আমাদের ভোলু বাবু আমাদের গাইড করতে নিয়ে যাচ্ছিলাম। আশেপাশের ভিউটা সত্যি খুব সুন্দর ছিল। সো ইভিনিংয়ে আমরা একটু চা খাই এবং সাথে আমরা মার্কেট থেকে কিছু স্ন্যাক্স কিনেছিলাম। তো সেগুলো চায়ের সাথে আমরা ট্রাই করছিলাম কীরকম লাগে খেতে। তো এটা ছিল আমাদের ইভিনিংয়ের একটু আড্ডার জায়গা। এখানে মনিকা ডার্লিং ট্রাই করছেন এবং আমি তার কাছ থেকে রিভিউ নিচ্ছি যে কীরকম লাগছে খেতে, এবং তারপর পলুমি আমাকে অফার করেন। তো এইভাবে আমরা ইভিনিংটা এখানে একটু কাটাই। এরপর আমার ট্রাই করার পালা। তো আমি একটু চায়ের সিপ নিয়ে তারপর স্ন্যাক্সটা
হালকা করে মুখে দিই, বাট আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এটাতে নুন টুন কিছুই ছিল না এবং এটা চালের তৈরি ছিল। আই ডোন্ট নো, বাট আমার খুব একটা ভালো লাগেনি খেতে। তো আমার মুখটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে আমার এটা একদমই পছন্দ হয়নি, বাট চা দিয়ে মোটামুটি লাগছিল খেতে। লোকাল থালি, নেপালি থালি। Taste it and please review. How's the food? এটাই হচ্ছে কি না, কি যেন নাম ভুলে গেছি। চুরপি না গুন্ডরুক। ও এটাই গুন্ডরুক। আচ্ছা, গ্রিন ইজ গুন্ডরুক আর এইটা হচ্ছে তো গুন্ডরুক আচার। চুরপি নেই, চুরপি দেয়নি, চুরপি আচার দেয়নি। এটা কি? এটা নর্মাল আচার, ডাল, এটা চিকেন। সো ডিনার করে আজকের দিনটা এখানে শেষ হয়ে যায় এবং নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সো কিপ ওয়াচিং।